মার্চ মাসের 2 তারিখ নাগাদ আমরা পৌঁছে গেছিলাম দেখো বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাত্রা করতে। তো সবাই মিলে ঠাকুরের এখানে জয় জয়কার যে ধ্বনিটা হয়, যেমন জয় মাতা দি, তারপরে এই সমস্ত বলতে বলতে দেখো আমরা বেরিয়ে পড়েছি যাত্রা করতে। আর সাথে নিয়ে নিয়েছিলাম এই কার্ডগুলো, কারণ এই কার্ডগুলো ছাড়া ওখানে যাত্রা করা যায় না, যেহেতু পাহাড়ি এলাকা, মানুষের বিভিন্ন রকম বিপদ আপদ ঘটনা ঘটতেই পারে, তার জন্য এখানে ওরা আধার কার্ড দিয়ে এরকম একটা, মানে আধার কার্ডের সব নাম্বার নিয়ে এরকম একটা কার্ড দেওয়া হয়, প্রত্যেকের গলায় সেটা আইডেন্টিটি প্রুফ হিসাবে থাকে। তো এদিকে দেখো আমরা কার্ড নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এদিকে সারা রাতই মোটামুটি আমাদের মানে যাত্রা করতে হয়েছিল। তো সারা রাত মোটামুটি যাত্রা করে অবশেষে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, সকাল হয়ে গেছে প্রায়, তখন বাজে হলো গিয়ে 3টে সাড়ে 3টে হবে। তো এখান থেকে ভিউটা পরিষ্কার দেখা যাচ্ছে ঠাকুরের মন্দিরের। তো কত সুন্দর দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে যে জ্বলছে। তো সবই এখানে ঠাকুরের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ভৈরব বাবার মন্দিরে, সেটা হলো আরও উঁচুতে, মানে এই যে বৈষ্ণোদেবী মন্দিরের আরও উঁচুতে অবস্থিত হলো গিয়ে এই ভৈরব বাবার মন্দিরটা। তো সেখানে আমরা চলে গেছিলাম রোপওয়েতে করে। তো ওখান থেকে না খুবই ভালো লাগে, কারণ সবাই বলে যে এই যাত্রাটা না করলে নাকি পূর্ণ হয় না, যাত্রাটা মানে সম্পূর্ণ হয় না। তো সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম, মানে বৈষ্ণোদেবী যাত্রা করার পর, মানে বৈষ্ণোদেবী ঠাকুরের পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম রোপওয়ে করে কালভৈরবের মন্দিরে। তো পুজো টুজো দিয়ে দেখো আমরা এদিকে চলে আসি, যেটা হলো পরের দিন মানে 3 তারিখ নাগাদ। 3 তারিখ প্রায় দুপুরবেলা 3টে সাড়ে 3টের সময় আমরা প্রায় চলে আসি। এদিকে দেখো প্রায় বলতেই পারো যে না খাওয়া না ঘুম, এভাবেই দেখো আমরা প্রায় 3 তারিখ নাগাদ আমরা চলে আসি যাত্রা করে। তো সেখান থেকে দেখো আমরা চলে গেছিলাম লঙ্গর বলে একটা জায়গা। তো সেখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিলো। তো সেখান থেকে প্রসাদ খেয়ে তো আমরা দেখো আস্তে আস্তে নিচে মানে আমাদের রুমের দিকে যাত্রা করছি। তো এখানের ভিউটা ভীষণই সুন্দর, আর আমার তো ভীষণই ভালো লেগেছে। তো আমার আবার ইচ্ছা আছে নেক্সট টাইম যাওয়ার। তো এখানে দেখো প্রত্যেকেই মোটামুটি লাঠি নিয়ে হাঁটে, কারণ এতটা পাহাড়ি এলাকা, হাঁটতে প্রচুর অসুবিধা হয়, লাঠি ছাড়া তো প্রায় অসম্ভবই যাওয়া এতটা ডিস্টেন্স। তো এদিকে দেখো আমি আরেকটা ভিডিও পোস্ট করে নিচ্ছিলাম, এদিকে ছবি টবি তুলে নিচ্ছিলাম।